গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আমি সকাল সকাল চলে এলাম। আর এই যেখানে দেখতে পাচ্ছ কলা, তাল গ্রামের বাড়ি থেকে সবগুলো নিয়ে আসা হয়েছে। কলাটা যদিও বা কেনা কলা, আর এটা হচ্ছে বাড়ির তাল। আর এই যে কিছু কাটা কাটা হয়েছে সবজি। আর এইখানে এই যে এখানে তাল তৈরি করা হয়ে গেছে অলরেডি, এটা রাত্রেবেলা পিঠা হবে। আর এইখানে চাল রুটি বানিয়ে ফেলেছি আমি, এই যে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে রান্না চলছে, রান্নাঘরের অবস্থা এলোমেলো। তো এইখানে হচ্ছে আমি করলা ভাজা ভাজছি, ঠিক আছে, করলা আর আলু। আর এইখানে এখন আমি ভাজবো ডিম। তো চলো তেল দিয়ে দিই কড়াইয়ের মধ্যে। দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো ডিম, দিয়ে দিলাম ডিম। ডিমটাকে আচ্ছা করে ভেজে, একটাই ডিম, আজকে বাজার হবে না আর কি। সব দিনে সব রকমভাবেই খেতে হবে, তাই না? প্রতিদিন মাছ মাংস খাওয়াটা ঠিক না। তাই হচ্ছে আজকে কিছুই নেই, শুধু আলু করলা ভাজা হবে। আর হবে তোমার একটা ডিমটা ভেজে, ঠিক আছে, একটা ডিম ভেজে এটাকে ওই হচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছ এখানে আলু আর কোয়াশ কাটা আছে, এটা দিয়ে একটা তরকারি বানাবো। এই যেখানে পেঁয়াজ কুচি হলো, কাঁচা লঙ্কা আদা আছে, বেটে নেবো, মশলা করব। চলো এবার রান্নাটা করি। এই দেখো আমার ডিম ভাজা চলছে, তুলে তুলতে নিই, একটুখানি তেল দিয়ে নিই। আর এটাকে এখন আস্তে আস্তে করে ছোটো ছোটো করে পিস করে নেই, ঠিক আছে। একটা ডিম দিয়ে আমাদের আজকে তরকারি হবে। তোমাদের যদি এরকম দেখা গেল যে বাজার করতে পারছো না বা একটু টাকা পয়সার ক্রাইসিস চলছে, তখন তোমরা এরকম করে ডিমটাকে একটা ডিম পেঁয়াজ দিয়ে, হ্যাঁ, ভেজে দেখো বেশ কয়েকটা ডিম হয়ে গেল, তাই না? দেখবে এটাতেই হয়ে যাবে, ফাটাফাটি, এইটাতেই ফাটাফাটি হবে। ফ্রাইডাইটা জমে যাবে, একদম জমে যাবে। একটু দেখি, একটু নেড়ে দেই, একটু তেল লাগবে। ইয়ার করবে, এইভাবেই খেতে হবে। এই ছাদে চলে আসলাম। এই যে এখানে সর্ষে মেলানো হয়েছে তেল ভাঙার জন্য, দেখতে পাচ্ছ? এই যে কালো সর্ষে, এগুলো এখন তেল বানানোর জন্য রোদে দিয়েছি। তোমরা জানো কি না তেল বানানোর জন্য রোদে দিতে হয় সর্ষে? আর এই যে বর্মশাই কী করছে, জামা কাপড় মেলানো হয়েছিল আমার ইউনিফর্মটা, ওটা নিয়ে আছে দাঁড়িয়ে। যে ব্যাগ ট্যাগগুলো একটু শুকিয়ে নিচ্ছি, ভেজা ভেজা সাথে হয়ে গেছে। তো এই যে বর্মশাই একদম পুরো পাগড়ি বেঁধে নিয়েছে, মুখ ঢেকে নিচ্ছে, লজ্জাবতী। সরো। এই যে, আর আমার বালিশটা দেখো, আমার কিন্তু ছোট্ট বালিশ, উল্টে দিয়েছ আবার এদিকে ইয়ে হয়ে গেছে। বালিশটা বেশ নরম হয়ে গেছে, তুলোটা। আর এই যে তোমরা তো এগুলো আর কি দেখাবো, এগুলো তো একবার দেখিয়েছিলে। এই দেখো, চলো, এই যে সালমান খানের বডি।